नमस्कार बंधुरा आमी तोमादेर बंधु मनिका चले एसेछि आजके आरो एकटा रान्ना तोमादेर संगे शेयर करते एकदम ही घरोया पद्धतिते आजके आमी करे फेललाम निरामिष फुलकपिर तरकारी। तो बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सकले खूब भालो आछो एबं सुस्थ आछो। एदिके देखो निरामिष फुलकपि करार जोन्नो रान्ना करार जोन्नो आमी एखाने फुलकपि आलू एकदम केटे धुए जल झरिए निये चले एसेछि रान्नाघरे। तो फुलकपिटा किभाबे आजके आमी करी एकदमई घरोया पद्धतिते जेभाबे आमादेर मा काकिमारा करे थाकेन अवश्यई एरकम करे रान्नाटा किन्तु जेभाबे आजके करब रान्नाटा এই রান্নাটা কিন্তু আমি শিখেছি একদমই আমার মার কাছ থেকে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে কি নিয়েছি, এই মশলাগুলো কিন্তু সবই আমার বাড়িতে গুঁড়ো করা, শুধু হলুদটা বাদ দিয়ে। হলুদটা আমার এখানে কেনা, লঙ্কা গুঁড়ি এখানে রয়েছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা। এই যে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখছো এগুলো কিন্তু বন্ধুরা আমি বাড়িতেই করি, জিরে গুঁড়োটাও তাই, আর হলুদ গুঁড়োটা কিন্তু আমার কেনা। তো সমস্ত মশলাপাতি আমি বাড়িতে নিজে গুঁড়িয়ে রেখে দিই। এখন বন্ধুরা গ্যাসের চুলায় দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে নিলাম বন্ধুরা। তো এইবার কড়াইটা গরম হলেই আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো কড়াই আমার কিন্তু গরম হয়েই এসেছে, তাই দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। ফুলকপিতে কিন্তু বন্ধুরা একটুখানি সর্ষের তেল বেশিই লাগে। যে কোনো তেলই তোমরা যেরকম তেল খেতে পছন্দ করো তারা কিন্তু সেটা ইউজ করবে। আমি কিন্তু রান্নায় সর্ষের তেলই ব্যবহার করি। তো দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর চিড়ে রাখা, এই দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম অর্ধেকটা। বিশাল বড় তেজপাতা ছিল তাই অর্ধেকটা দিলাম, গোটাটা দিলাম না। আর তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম তরকারিতে ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু তোমরা তরকারিতে ঝালটা দেবে। আমাদের বাড়িতে একটুখানি ঝাল খেতে পছন্দ করে, তাই তরকারি পাতি একটু ঝাল ঝাল করেই আমি রান্না করার চেষ্টা করি। এবার সেই তেলের ওপরেই, ফোড়ন দেওয়া তেলের ওপরেই আমি এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি আর আলুটা। এবার সুন্দর করে বন্ধুরা ফুলকপি আর আলুটাকে নাড়াচাড়া করে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কমেন্টস করে জানাতে ভুলো না যে কারা কারা তোমরা এই সময় শীতকালটা পড়তেই বাড়িতে ফুলকপি খাওয়া চালু করে দিয়েছো। আমাদের বাড়িতে কিন্তু ফুলকপি রান্না অনেক দিন ধরেই, কিন্তু কালী পুজো থেকেই মোটামুটি স্টার্ট হয়ে গেছে। গরমকালের দিকে খুব একটা খাওয়া হয় না গ্যাসের প্রবলেমের জন্য। তো এই শীত পড়তে না পড়তেই কিন্তু তোমাদের দাদাভাই এখন খুবই ফুলকপি নিয়ে আসছে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ফুলকপিটা আর আলুটা একসঙ্গে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যেসব মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু আমাদের আরও অনেক কিছু অ্যাড করতে হবে। এই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কোনো চামচের মাপ না বন্ধুরা, লবণ টবণগুলো আমি নিজের হাতের পরিমাপ অনুযায়ী দিই, তাতে কিন্তু দেখি তরকারিতে কিন্তু একদম ঠিকঠাক লবণের পরিমাণটা ঠিকই থাকে। আমি চামচ দিয়ে না মেপে দিতে পারি না, হাতের অনুমান অনুযায়ী দিই, দেখি ঠিকই থাকে তরকারিতে। তোমরাও কারা কারা এইভাবে হাতে দিয়ে ইউজ করো লবণ টবণ কমেন্টস করে জানিও। দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। এবার এই টমেটোটা দেওয়ার পরও সুন্দর করে আরও একবার আমরা বন্ধুরা কষিয়ে দেবো। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার ফুলকপি আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার গন্ধটা ছেড়ে দিয়েছে, একটা দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু এখন। তো কষাতে কষাতে দেখো এক কড়াই ফুলকপি আলু কমে কতটুকু হয়ে গেছে, একদম কড়াইয়ের কিন্তু নিচে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। কষাতে কষাতে দারুণ, আর ফুলকপি কিন্তু গলেও যায়নি। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি কষানোর শেষে। তোমরা যদি বলে থাকো যে দিদিভাই ফুলকপি তো ভাবিয়ে নিলে না, এই শীত পড়তে পড়তে ফুলকপি তো এটা না ভাবালেও চলে, খুব একটা যে বাজে গন্ধ ছাড়ে তা নয়। তেলে সুন্দর করে ভেজে নিলে ভাবানোর প্রয়োজন পড়ে না। তবে তোমরা যদি ভাবিয়ে নিতে চাও অবশ্যই ফুলকপিটাকে হালকা করে গরম জলে একটু ভাবিয়ে ফেলে দিতে পারো। আমাদের কিন্তু কোনো গন্ধ টন্ধ লাগে না, তাই আর ভাবাই না, একবারই রান্নাটা করে ফেলি। তো দেখো সুন্দর করে আমার ফুলকপি কষানো হয়ে গেছে, ফুলকপি আর আলুটা। এবার কিন্তু আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যদি কেউ মাখো মাখো খেতে চাও ফুলকপি আলুর নিরামিষ তরকারিটা, তাহলে অবশ্যই কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, ধিমি আছে সুন্দর হয়ে যাবে। আমাদের একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তোমাদের দাদা ভাই, তাই জন্য দেখো একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, দিয়ে দিলাম ঢাকা। এবার দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার জোরেই রয়েছে। এরপরে দেখো 10 মিনিট পর আমি চলে এসেছি, আমার ফুলকপি আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। তোমরা কারা কারা বন্ধুরা
ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসো, তাও আবার নিরামিষ, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো তরকারি আমার একদম রেডি, নামিয়ে ফেলেছি। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আজকে আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারি একদমই রেডি। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে